নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি আজকে মেডিটেশন অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমরা ডিসকাস করব মেডিটেশন অনলাইন ক্লাসের 16th সেশন। আর তাই জন্য আমি আবারও এসে গেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে আলোচনা করব। তো আজকে আমাদের মেডিটেশন অনলাইন ক্লাসের 16th সেশনের দুইটি প্রশ্ন আমরা ডিসকাস করব। প্রথমটি হচ্ছে, আগ্রহ নিয়ে ধ্যান করে যাচ্ছি, ভালো লাগছে খুব, কিন্তু মাঝে মাঝে হঠাৎ যেন অগ্রগতি বন্ধ হয়ে যায়, কোথাও যেন আটকে গেছি, বাধাকে অতিক্রম করতে পারছি না, এই কেন হয়? ভেরি গুড কোয়েশ্চেন। এই প্রশ্নের মাধ্যমে মহারাজজি মানে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি আমাদের কাছে বিশ্লেষণ করেছেন খুব সুন্দর একটি উত্তর। তিনি বলছেন, ধ্যানের অভ্যাস করার সময় আপনার ধী ও সূক্ষ্ম হতে থাকে। তিনি বলছেন যে ধ্যান অভ্যাস করার সময় আপনার ধী ও সূক্ষ্ম হতে থাকে। ধ্যানে বুদ্ধি নয়, ধী কাজ করে। ধী যত সূক্ষ্ম হতে থাকে, সাধক ততই এগিয়ে যেতে থাকেন। আপনি মনের কোন স্তরে আটকে গেছেন, এর অর্থ পরবর্তী স্তরে যেতে হলে ধী যতটা সূক্ষ্ম হওয়া দরকার ততটা সূক্ষ্ম তখনও হয়নি। এই জন্য এগোতে না পেরে কোথাও যেন আটকে যান, যেন একটা দেয়াল আপনার সামনে এসে পথ রোধ করে দাঁড়িয়েছে। সচেতন ভাবে মানে অ্যাওয়ারনেস সাহায্যে ধী সূক্ষ্ম হয়। মনে রাগ মানে অ্যাটাচমেন্ট ও দেশ মানে অ্যাভারশন না রেখে কোনো কিছু দেখাই সচেতন অবস্থা। এই সময় ধ্যান চালিয়ে যেতে হয়, তবে কিছুকাল পরে ধী আরো সূক্ষ্ম হয়ে আসবে এবং আপনিও ওই দেয়াল ভেদ করে এগিয়ে যেতে পারবেন। মনে উৎসাহ রেখে আপনি সাধনা চালিয়ে যান। তো মোট কথা যেটা হচ্ছে, যতই বাধা বিপদ আসুক আমরা আমাদের ধ্যান জপটাকে ফোকাস রাখবো এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো আমরা কাটিয়ে ফেলতে পারবো যেগুলো আমাদের ধ্যান করার সময় আসে। মনের যে চিন্তা ধারণা, যে নেগেটিভিটি, সেগুলো আসবেই। তো তার জন্য আমাদেরকে ধ্যান জপটাকে একদম নিষ্ঠাভাবে পিওরলি করে যেতে হবে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন। ওষুধ কিংবা ইনজেকশন দিয়েও মনকে শান্ত করা যায়। ওষুধ কিংবা ইনজেকশন দিয়েও মনকে শান্ত করা যায়, তবে ধ্যান করার দরকার কি? ধ্যানের সাহায্যে মন শান্ত করা কঠিন, অনেক দিন সময় লাগে। এর বদলে ট্যাবলেট খেয়ে 2 মিনিটে মন শান্ত করা যায়, তবে ধ্যান কেন করব? তো বলছে প্রশ্ন, ভক্তেরা যে ওষুধ খেয়ে তো সবকিছু ঠিকঠাক হয়, মন শান্ত হয়ে যাবে। অনেক সময় আছে না, ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছি, ঘুম আসছে না, কিছু হচ্ছে না, ঘুমের ওষুধ খেলাম, শান্তি। বা খুব শরীরটা খারাপ করছে, ভাল লাগছে না, নিস্তেজ হচ্ছে, পাগলের মতন করছে, একটা ইনজেকশন দিলাম, এবার একটু শান্তি পাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। তাহলে ইনজেকশন, ওষুধ, ট্যাবলেট সব রকম জিনিস আছে, তাহলে শুধু শুধু ধ্যান করবো কেন? এতে তো অনেক টাইম লেগে যায়। তো এই বিষয়েও খুব সুন্দরভাবে আমাদের কাছে মহারাজজি আনসার দিয়েছেন। হ্যাঁ, ওষুধের দোকানে ট্র্যাঙ্কুইলাইজার পাওয়া যায় মনকে শান্ত করার জন্য। তো বলছে ওষুধের দোকানে ট্র্যাঙ্কুইলাইজার পাওয়া যায় মনকে শান্ত করার জন্য। কি হয় ওতে? আপনার চিন্তা করার শক্তি কমিয়ে দেয় এবং আপনার চিন্তা করার শক্তি কমিয়ে দেওয়া হয় জোর করে। তো এখানে কি, আমরা যে ওষুধটা খাই, বিভিন্ন রকম ওষুধ আছে, সেই ধরুন আমি ভীষণ ডিপ্রেশনে ভুগছি, একটা ওষুধ খেলাম, আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়লাম, একটু মাইন্ডটা ফ্রেশ হলো, কিন্তু সেটা তো জোর করে করানো হচ্ছে। তো আমি জোর করে যখন কিছু করব সেটার একটা কিন্তু সাইড এফেক্ট হবে। তো যেটা আমি ন্যাচারালি করব সেটাতে টাইম লাগুক তবু আচ্ছা,
কিন্তু আমি ধীরে সুস্থে সুস্থে সবকিছু আমরা করবো। এতে কি হয়, আমাদের যে ড্রব্যাকস গুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি এবং সেগুলোর উপর আমরা ওয়ার্কআউট করতে পারি। তো শর্টকাটে তো অনেক পথ আছে, অনেক কিছু করার, সাকসেস পাওয়ার, কিন্তু সেগুলো সাময়িক। তো আমার মনে হয় একটু টাফ রাস্তা দিয়ে যেতে গেলে আরো ভালো। সেখানে আমরা যে ডিফারেন্স গুলো দেখবো, যে স্ট্রাগলটা দেখবো, সেখানে অনেক আপস এন্ড ডাউনস আসে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। তো ওষুধ খেয়ে মনের চিন্তা কমিয়ে দেওয়া যায়, সেটা জোর করে, আর ধ্যান সম্ভব মন সতেজ থাকলে। তাই আপনার কি দরকার প্রকৃতপক্ষে? মন সতেজ ও শান্ত থাকা, ধীর স্থির থেকেও সচেতন থাকা। এইরকম যন্ত্র বেরিয়েছে আমেরিকায়, এটা আপনার মাথার সঙ্গে যোগ করে দিলে মন শান্তিতে ভরে যাবে। মস্তিষ্কে আলফা তরঙ্গ ওঠে, মন শান্ত হয়ে যাবে। সমস্যা হলো এটা ব্যবহার করলে আপনি ক্রমশ এটার প্রতি এডিক্টেড হয়ে পড়বেন, মানে নেশাদ্রব্যের মতো। মারিজুয়ানা, মদ ইত্যাদি, যারা মদ গাঁজা টাজা খায় তারা একটা নেশার মধ্যে থাকে। তো এইরকম আমেরিকাতেও এরকম কিছু আছে যন্ত্র, যার দ্বারা মনকে শান্ত করা যায়, কিন্তু এটা একটা এডিক্টেড হয়ে যাবে। কতদিন সেই মেশিন ব্যবহার করবেন? এতে আপনি যেটুকু শান্তি বা আনন্দ পাচ্ছেন সেটা যন্ত্র নির্ভরতার মাধ্যমে। তো মেশিনের দ্বারা আমি একটু ভালো রয়েছি, কিন্তু যখন আমি আমার মেশিনটা যখন ব্যবহার করা বন্ধ করে দেবো, তখন কিন্তু আমার সেই ব্যাপারটা থাকবে না। তো সেটা সাময়িক। আর ধ্যানের মাধ্যমে আপনি হচ্ছেন আত্মনির্ভর, স্বাধীন। ধ্যান আপনার রূপান্তর ঘটায় একদম। তো ধ্যান জপ করলে কি হবে, এটা ন্যাচারাল প্রসেস। আপনার মধ্যে যে ড্রব্যাকস গুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন, আপনি সেগুলো করে ওয়ার্কআউট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি সাপোজ ধরুন কোনো মেশিনের দ্বারায় বা কোনো কিছু ট্যাবলেট খেলেন, এগুলো কি জোর করে আপনি জিনিসটাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, এতে আপনার আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই ধ্যান জব করার সময় যতই অবস্টাকেল আসুক না কেন, যতই বিপদ বাধা আসুক না কেন, আপনাকে এগিয়ে যেতে হবে ধ্যান জব করে। একটু ব্রেক নিন মাঝে মধ্যে। হ্যাঁ, আবার জোর করেও ধ্যান জব করবেন না, যেটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম। হ্যাঁ, ধরুন শরীর খুব খারাপ, আপনি তার মধ্যেও ধ্যান জব করে যাচ্ছেন, আপনি ভাবছেন যে রেগুলার করলে ভালো, বা একটু ওং 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 এরকম করে ছেড়ে দেবো না, ডোন্ট ডু দ্যাট। তাই ধ্যান জপ করতে হলে ধীর স্থির করে করবেন, মনটাকে সতেজ রাখবেন এবং একদম আস্তে আস্তে করবেন, সাথে সময় নিয়ে করবেন। তাহলে জিনিসটা আপনার ভালো হবে এবং এতে কি হবে, আপনি যত এইটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন স্লোলি স্লোলি, এটা আপনার অভ্যাসে কি দাঁড়াবে। এবং যখন আপনার ধ্যান জপটা অভ্যাসে কি দাঁড়াবে, তখন দেখবেন আপনার আর কোনো অসুবিধাই হচ্ছে না, কোনো ড্রাইনেস আসছে না, কোনো টায়ার্ডনেস আসছে না। তখন আপনার মনে হবে যে আমি আরো করি, তখন আপনার মনে হবে আমি মেডিটেশনটা আরো করি। সো দিস ইজ হাউ ইউ নিড টু addicted towards the natural process of meditation. So I would suggest don't go for any medicine, don't go for any machine, okay? Just believe in yourself, যেটা আপনার মধ্যে আছে। নিজেকে বিশ্বাস রাখুন, নিজের উপর ভরসা রাখুন এবং ন্যাচারাল প্রসেসে ধ্যান জপ করুন। আমি আগের 15টি যে সেশন হয়েছে তার মধ্যে আমি এই ধ্যান শেখা ক্লাস বইটির মধ্যে থেকে যতটুকু আমি পেরেছি আপনাদেরকে বুঝিয়েছি এবং আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারেননি তাদেরকে বলবো যে আমার এপিসোডগুলো ভালো করে আপনারা ফলো করুন, যেগুলোতে আমি স্বামী সোমেশ্বরানন্দ লেখা মহারাজ, মানে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা যে তথ্যগুলো আমি দিয়েছি মেডিটেশন সম্পর্কে, ধ্যান সম্পর্কে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথার মধ্যে একটু জড়তা ভাব এসে যাচ্ছে, ঠিক আছে? কারণ শরীরটা আমার কদিন ধরে খুব ভালো ছিল না, খুব অসুস্থ ছিলাম আমি। তো যাই হোক, তাও আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জড়তা ভাবটা আমি অবশ্যই ঠিক হয়ে যাবে আমার আস্তে আস্তে, এটা আমার মধ্যে একটু আছে ভিতর ছোটবেলা থেকে। সো এনিওয়ে, আশা করি আপনাদের সবার ভালো লাগলো। ভালো তো লাগতেই হবে, কারণ আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকেন। হ্যাঁ, এবং অবশ্যই যারা যারা আমার আগে এপিসোড বা অনলাইন ক্লাস গুলো আপনারা মিস করেছেন মেডিটেশনের, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের মেডিটেশন প্লেলিস্টে গিয়ে আগের যে 15টি মেডিটেশন অনলাইন সেশন আমরা করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন অধ্যায় নিয়ে। তাই জন্য যাওয়ার আগে একটাই কথা,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।